বন্ধুর ভালোবাসা বড় না গার্লফ্রেন্ডের ভালোবাসা বড়? এই বন্ধু পরীক্ষা নিচ্ছে, বলল আজ তোকে বলতে হবে তুই কাকে বেশি ভালোবাসিস। তখন গার্লফ্রেন্ডও বলল হ্যাঁ আজকে আমি দেখতে চাই কাকে তুমি বেশি ভালোবাসো, ওকে না আমাকে। এই কথা বলে চলে যাচ্ছে, তখনই পেছন থেকে গার্লফ্রেন্ডের হাতটা ধরলো। তখন বন্ধু ভাবতেছে কাকে ছেড়ে কাকে নেবে, দুইজনকে কিন্তু প্রচন্ড পরিমাণে ভালোবাসে। তার গার্লফ্রেন্ড বলতেছে কি ব্যাপার তুমি বলো না কেন। তখনই তার বন্ধু বুঝতে পেরে অবাক দৃষ্টিতে তার বন্ধুর দিকে তাকিয়ে রয়েছে। তখনই বন্ধু তার গার্লফ্রেন্ডের দিকে তাকাচ্ছে, বন্ধু বুঝতে পারছে বন্ধু অনেক চিন্তার ভিতর পড়ে গেছে। তখনই বন্ধু বন্ধুর দিকে তাকিয়ে দেখতে দেখতে হাতটা ধীরে ধীরে ছেড়ে দিল। বন্ধু বন্ধুর দিকে তাকাচ্ছে আর মনে মনে অঝরে কান্না করে দিচ্ছে। বন্ধু ভাবতেছে ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হলাম, কত খেলাধুলা আমরা করতাম, কেউ কাউকে ছাড়া এক সেকেন্ডে আমরা চলতে পারতাম না। আজকে সামান্য একটা মেয়ের জন্য আজকে বন্ধুত্বটা নষ্ট হয়ে গেল। বন্ধুটা এখানে এসে বসে সে চিন্তা করতেছে, তখনই তার মোবাইলে একটা ফোন কল চলে আসে। ফোনটা রিসিভ করে দেখে তার ছোট ভাই ফোন দিয়েছে। ভাই বাবা অসুস্থ, বাবার হার্টের সমস্যা, তাই হাসপাতালে নিয়ে আইছি। ডাক্তার বলছে 1,00,000 টাকা এখনই লাগবে, তুমি টাকাটা এখনই ম্যানেজ করে হাসপাতালে এখনই চলে আসো তাড়াতাড়ি। সে চিন্তা করতে আছে 1,00,000 টাকা আমি কোথায় পাবো। তখনই তার গার্লফ্রেন্ড চলে আসলো। এই তোমার কি হয়েছে, তোমার মন খারাপ কেন? বাবা মেডিকেলে ভর্তি, এখনই 1,00,000 টাকা এমার্জেন্সি লাগবে, তা না হলে বাবাকে বাঁচানো যাবে না। আমি এখন এই মুহূর্তে এতগুলো টাকা কোথায় পাবো? তার গার্লফ্রেন্ড বলতেছে দেখো আমার হাতে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে আমি মোবাইল ফোন কিনে নিয়েছি, এখন আমার কাছে কোনো টাকা পয়সাই নেই। এই কথা বলে তার গার্লফ্রেন্ড ওখান থেকে চলে গেল। তখনই ছেলেটা একদম অবাক হয়ে গেল। তখনই তার বন্ধু তার মোবাইলে ফোন দিয়েছে। তখনই বন্ধুর ফোনটা সাথে সাথে রিসিভ করলো। বন্ধু বলল বন্ধু তুই কেমন আছিস? বন্ধু আমি খুব একটা ভালো নেই বন্ধু, বাবা হার্ট স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে, ডাক্তার বলছে এই মুহূর্তে 1,00,000 টাকা দিলে বাবার চিকিৎসা তারা করবে। এতগুলো টাকা কোথায় পাই, টাকা না পাইলে তো বাবাকে বাঁচানো যাবে না। আরে বন্ধু তুই টেনশন করিস না, তুই এখন হাসপাতালে চলে আয়, আমার কাছে টাকা আছে, আমি টাকা নিয়ে এখনই চলে আসতেছি। তখনই তার বন্ধু মেডিকেলের সামনে চলে আসলো। তখন আবার বন্ধুকে ফোন দিচ্ছে, বারবার চেষ্টা করার পর দেখতে পেলো বন্ধুর ফোনটার সুইচ অফ। বন্ধু ভাবতেছে বন্ধু কি আমার ফোন কল পেয়ে কি বন্ধ করে রাখলো কি না জানি না। তখনই বন্ধুটা অনেক ভেঙে পড়লো এবং খুব টেনশনের মধ্যে পড়ে গেছে। এতগুলো টাকা যে কোথায় থেকে জোগাড় করবো ভেবেই পাচ্ছি না, বন্ধু কি আমার সাথে প্রতারণা করলো। তখনই বন্ধু চলে আসলো। আরে তুই ফোন ধরতেছিস না কেন, তোর আবার কি সমস্যা হয়েছে? বন্ধু কিচ্ছু বললো না, পকেট থেকে টাকা বের করে তার হাতে দিয়ে দিল। এখানে 1,00,000 টাকা রয়েছে, এখনই যা তোর বাবাকে বাঁচা। আরে বন্ধু এত টাকা তাড়াতাড়ি তুই কোথায় পেলি? বন্ধু আমার ফোনটা আমি বিক্রি করে দিয়েছি। এই কথা শুনে বন্ধু একদম অবাক হয়ে গেল। আরে বন্ধু তুই কি দেখতেছিস, যা এখনই যা টাকাগুলো নিয়ে যা। বন্ধুর দিকে তাকাচ্ছে আর চলে যাচ্ছে। তখনই তার বন্ধু কল্পনায় দেখতে পেল গার্লফ্রেন্ডের কাছে টাকা চাইলাম না, শুধু দুঃখের কথা বললাম, সে নাকি ফোন কিনছে, আর অথচ আমার বন্ধু ফোন বিক্রি করে আমাকে সে টাকা দিচ্ছে। বন্ধুত্ব সবসময় এরকমই থাকা উচিত। ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকলে শেয়ার করে দিয়েন।